কয়েদি নাম্বার 69। এই কয়েদি নাম্বার 69, বেরো, আজকে তোর সময় হয়ে গিয়েছে। আরে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওঠ, কয়েদি নাম্বার 69। আরে আরে আমার জামিন হয়ে গিয়েছে, এখন আমি বেরোতে পারবো? আরে অফিসার, আমার কি জামিন হয়ে গিয়েছে? আরে তোর জামিন? তুই যে বড় ক্রাইম করেছিস, তোকে তো কোনোদিনও জামিন দেওয়া যাবে না। তাহলে তাহলে আমাকে এখন কেন ডাকছেন? কেন ঘুম থেকে উঠালেন? কি হয়েছে? আমি জেল থেকে এখন ছাড়া পাবো? আরে না না, তোকে আরো বড় জেলে শিফট করা হবে এখন। আর এই জন্যই এখানে সব ছোটখাটো কয়েদিরা থাকে, কিন্তু তুই তো কোনো ছোটখাটো কয়েদি না, তোকে এখনই আমরা বড় জেলে শিফট করে দেবো। না না অফিসার, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। দেখুন আমি তেমন কোনো অপরাধ না, আমি কিছুই করিনি, আমাকে আপনারা ফাঁসিয়ে ফেলছেন। প্লিজ অফিসার আমাকে ছেড়ে দিন। আরে এ তো মনে হচ্ছে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে, তার মানে এ মনে হচ্ছে এখন অন্য মনস্ক হয়ে গিয়েছে। আর এখানে বাইরে কেমন যেন একটা ধোঁয়া উঠছে। একটা কাজ করি, এটাই পালানোর একদম মোক্ষম সুযোগ। এখনই আমি চাইলে পালাতে পারবো, তাই আমি এখনই চেষ্টা করি যে এখান থেকে পালানোর জন্য। আমার মনে হয় এ একদমই টের পাবে না। একটা কাজ করি, দেখি থানার মধ্যে কাউকে তেমন দেখতে পাচ্ছি না। না না, তেমন কোনো অফিসার নেই। আর এ তো দেখি ওদিকে ফিরে দাঁড়িয়ে আছে। কিরে, তুই রেডি হয়েছিস? আরে রেডি তো হবো তখনই যখন আমি যাব, কিন্তু তোকে আমি এখন এমন মারটা দেবো, তুই এসেছিস কিনা আমাকে নেওয়ার জন্য সাথে করে, তোকে এখন আচ্ছা কেলান কেলাবো। কিন্তু এখানে একটা ধোঁয়া দেখতে পাচ্ছি। আরে এই ধোঁয়াটা আবার কি? একটু যাই তো কাছে। কারেন্ট শক! আরে আরে কারেন্ট শক দিয়ে দিল তো। আরে এর মধ্যে দিয়ে তো দেখি কারেন্ট শক দিয়ে দিয়েছে। আমি জানি না এই ধোঁয়াটা কিসের, কিন্তু মনে হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে। আর আমাকে যেমন ভাবে কারেন্ট শক দিয়েছে, মনে হচ্ছে থানার মধ্যে কিছু একটা ঘটেছে। একটা কাজ করি, এখন ওটা আমার দেখার সময় নেই, আগে দেখি আশেপাশে কোনো পুলিশ আছে কিনা। এখনো তো কোনো পুলিশ আমি দেখতে পাইনি, তাই এখন আগে বেরিয়ে যাই এখান থেকে। না হলে যদি পুলিশ দেখে ফেলে আমাকে এই ড্রেসের মধ্যে, এরা বুঝে যাবে যে আমি এদের মেইন কয়েদি। কারণ এদের যত সব টপ লেভেলের কয়েদি থাকে, এদেরকে সবসময় লাল পোশাক পরানো হয়, আর লাল পোশাক কোনো সাধারণ কয়েদিরা পরে না। তাই আমি এখন যত দ্রুত পারি ওদের এই পুলিশ কার্ডটা নিয়ে এখান থেকে আমাকে পালাতে হবে। তো চলো চলো, আমি পুলিশ কার্ডটা তো নিয়েই নিয়েছি। আর এখন আমি সোজা চলে যাব বাড়ির দিকে, কারণ অনেকদিন আমি বাসায় যাইনি। আর সিনচান আর চপকে ভীষণ মিস করছি। আমি জানি না ওরা কেমন আছে, তবে আজকে গিয়ে অনেকদিন পর ওদের সাথে আমার দেখা হবে। আরে এই গাড়িটার কালার এরকম গোল্ডেন হয়ে গেল কি করে? আরে জানি না হঠাৎ করে কিভাবে গোল্ডেন হলো। তবে এখন যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে পালানোর চেষ্টা করতে হবে, কারণ রাস্তাঘাটে আগে দেখতে হবে কোনো পুলিশ আছে কিনা। কারণ যদি না কোনো পুলিশ আমাকে দেখে ফেলে, তাহলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে ওদের যে সব থেকে বড় সেন্ট্রাল জেল আছে ওখানে আমাকে ভরে দেবে। তাই বন্ধুরা, আমি যাতে ঠিক মতো এখান থেকে এসকেপ করতে পারি, যেন পুলিশ আমার পেছনে না লাগে, তাই দ্রুত করে ভিডিওতে সবাই লাইক করে দাও, এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত করে দাও। আর এফআইবি বিল্ডিং এর সামনে চলে এসেছি। ও নো, ফাইনালি কিন্তু বাড়ির সামনে চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করার পরে কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও ডান। আর কে কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তো অল রাইট, এ কি আমার গাড়ি অনেক দিন পর দেখছি, আমার বাইক অনেক দিন পর দেখছি। এই হচ্ছে আমার বাড়ি। কতটা দিন জেলের মধ্যে কত কষ্ট করে থাকতে হয়েছে আমাকে। ও ফাইনালি আমি আমার বাড়ি চলে এসেছি। ফ্র্যাঙ্কলিন ভাইয়া অনেক দিন আসছে না, এখন আমরা কি করে থাকবো? আরে আরে আজকে তো ফ্র্যাঙ্কলিন দাদাকে জেলে নিয়ে যাওয়ার কথা সিনচেন ভাইয়া। আরে কি বলছো চপ? তাহলে আমাদের কি হবে? এখন আমরা বাঁচবো কি করে? আমাদের তো একদম একা হয়ে থাকা লাগবে, যে কোনো মুহূর্তে যে কেউ অ্যাটাক করতে পারে আমাদের উপর। আরে এখন আমরা কিভাবে বাঁচবো? আহ, আরে চপ, কেঁদো না, ফ্র্যাঙ্কলিন দাদাকে ঠিক আমাদের মধ্যে ফিরে আসতেই হবে। আমার তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন দাদা মরে গেছে জেলের মধ্যে। আরে না না সিনচান ভাইয়া, এ হতে পারে না। যাই যাই, সিনচান আর চপকে একটা দারুণ সারপ্রাইজ দিয়ে আসি। মনে হচ্ছে ওরা আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ফ্র্যাঙ্কলিন দাদা মনে হয় মরে গেছে। আরে সিনচান, কে মরে গেছে? এই দেখ আমি চলে এসেছি। আরে তুমি আমার ফ্র্যাঙ্কলিন দাদা নও। আরে সিনচান, আমি তোর ফ্র্যাঙ্কলিন দাদা, এই দেখ। আরে তোমার তো আজকে বড় জেলে নিয়ে যাওয়ার কথা ছিল, খবর দেখে আসলাম। আরে হ্যাঁ ছিল, কিন্তু আমি চলে এসেছি। কিন্তু কিভাবে আসলে তুমি? আর পুলিশেরা তোমার পিছু নেয়নি? আরে হ্যাঁ, তুমি তো এখনো কয়েদির জামা কাপড় পরে আছো। আরে সিনচান, সবকিছুই খুলে ফেলাবো, শুধু সময়ের অপেক্ষা। আর আমি পালিয়ে চলে এসেছি। আর আমি যে এসেছি এই খবর যেন কেউ না জানতে পারে, এমনকি বাড়ির ইট পাথরও যেন না জানতে পারে। আর চপ, তুই কিন্তু একেবারে কাউকে বলবি না। আরে না না, আমি কাউকেই বলবো না। ঠিক আছে সিনচান, এখন আমাদেরকে এই বাড়ি ছেড়ে দ্রুত করে চলে যেতে হবে। আরে কেন? এখন আমরা কোথায় যাব? আরে না হলে পুলিশ এসে যে কোনো মুহূর্তে আমাদেরকে ধরে ফেলবে। আমি যে পালিয়ে এসেছি, আর যে কোনো মুহূর্তে পুলিশ যদি আমাকে দেখে, তাহলে তো অবশ্যই তুই বুঝতেই পারছিস, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। আরে তাই তো, তাহলে তো তাড়াতাড়ি পালাতে হবে। কিন্তু এ কি, কলিং বেলের শব্দ শুনলাম মনে হচ্ছে, কে যেন এসেছে। সাবধান সিনচান, একদম সাবধানে থাকবি। আমি যে আছি এটা যেন কেউ না জানতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখি কে এলো। ওরে বাবা রে বাবা, পুলিশ পুলিশ! আরে আরে পুলিশ এসেছে। ফ্র্যাঙ্কলিন দাদা, পুলিশ পুলিশ! পালাও পালাও!
তাড়াতাড়ি করে পালিয়ে যাও। ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি করে পালিয়ে যাও। আমি দেখছি এখানে কি কথা বলা যায়। যাই পুলিশ আঙ্কেলদের সাথে একটু কথা বলে দেখে আছি কি বলছে ওনারা। আরে আরে, তাই তো সবগুলো এসে গেছে পুরো ইউনিট নিয়ে। হ্যালো আঙ্কেল, আপনারা কাকে যাচ্ছেন? আরে এটা কি ফ্র্যাঙ্কলিনের বাড়ি নাকি? হ্যাঁ আঙ্কেল, এটা ফ্র্যাঙ্কলিনের বাসা, কিন্তু আপনাদেরকে চিনলাম না। আর আপনারা কারা? আরে আমরা হলাম পুলিশ। ফ্র্যাঙ্কলিনকে আমরা থানায় নিয়ে গিয়েছিলাম, আর আজকে ওকে সেন্ট্রাল জেলে শিফট করার কথা ছিল। আরে এ কি, এই তো গাড়িটাও তো মনে হচ্ছে আমাদের। আরে হ্যাঁ আঙ্কেল, কিন্তু এখানে কোনো ফ্র্যাঙ্কলিন নামে কেউ থাকে না। এটা আগে তার বাড়ি ছিল, আর এখন আমি থাকি। কিন্তু কি ব্যাপার, তুই চিনিস না ওকে? না না, আমি কিভাবে চিনবো? এই বাড়িতে এখন আমাদের, আমি এবং আমার বাবা মা এবং আমাদের একটা পোষা কুকুর চপ, আমরা সবাই মিলে থাকি। আরে কি বলছিস কি? আমরা তো সেদিনও দেখলাম ফ্র্যাঙ্কলিন এই বাসার মধ্যে আছে। ছিল আঙ্কেল ছিল, চলে গেছে। ছিল মানে? বোকা বানাচ্ছিস আমাদেরকে। আমরা সেদিনও এসেছি, আর এই হচ্ছে ফ্র্যাঙ্কলিনের গাড়ি। পুলিশের গাড়ি এখানে রাখা। একটা কাজ করি, এই অফিসার দেখো কেউ যেন বাড়ির বাইরে না বেরোতে পারে। আমি এখন ভেতরে গিয়ে দেখে আসছি যে কোনো ফ্র্যাঙ্কলিন নামে কেউ আছে কিনা। এখন ভেতরে গেলেই বুঝতে পারবো আমি। এই ফ্র্যাঙ্কলিন, এই কোথায় তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় ফ্র্যাঙ্কলিন। আরে কোন দিকে গেলি রে তুই? সব জায়গা খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না। আরে না না, কেবল তো বাড়ির শুরুতেই ঢুকলাম, এখনো পুরো বাড়ি ফেলানো। আরে এটা তো দেখতে ফ্র্যাঙ্কলিনের মতো, কিন্তু না, এটা একটা কুকুর। আরে আরে তুই কি ফ্র্যাঙ্কলিন? আরে না, আমি চপ বলছি। আরে তুই চপ, তো ফ্র্যাঙ্কলিন কোথায়? আরে এই নামে আমি কাউকে চিনিও না। আচ্ছা, তো সবাই মিলে ষড়যন্ত্র করেছিস। আরে ফ্র্যাঙ্কলিন কোথায় তুই? ইউ আর আন্ডার অ্যারেস্ট ফ্র্যাঙ্কলিন। বেরিয়ে পর বলছি, সময় আছে এখনো। যদি বেরিয়ে না আসিস তোকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড খাটতে হবে। একবারে 100 বছরের জেল খাটবি কিন্তু, বলে দিচ্ছি। বেরিয়ে আয় কিন্তু। না, পুরো বাড়ি খুঁজে ফেললাম, গেলটা কোথায়? না, মনে হচ্ছে বাড়িতে আসেনি, অন্য কোথাও চলে গিয়েছে। ঠিক আছে সিনচ্যান, তাহলে আমরা চলে যাচ্ছি। অবশ্যই যদি ফ্র্যাঙ্কলিনকে দেখো। ও দাঁড়াও, আমি একটু উপরের সাইডটা দেখে আসি। আরে আরে হ্যাঁ, আমি তো এই সাইড দেখতেই ভুলে গেছিলাম। আরে মনে হচ্ছে এখানে পলি আছে। এই ফ্র্যাঙ্কলিন বেরিয়ে আয়, আমি খুব ভালো করেই জানি তুই একেবারে খাটের তলে পলি আছিস। আরে কি ব্যাপার, একে তো কোথাও আমি দেখতে পাচ্ছি না। সোফার জায়গা, এইসব জায়গা, সব জায়গা দেখে ফেললাম। মনে হচ্ছে এই সাইডটাতে লুকিয়ে আছে। আরে কোন সাইডটাতে লুকিয়ে থাকতে পারে? পুরো বাড়ি তো তছনছ করে ফেললাম। আর এই তো খাটের তলেও তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে ফ্র্যাঙ্কলিন তুই কোথায় গেলি? আরে বাড়ির এই পাশটাতে দেখি তো। আরে না না, এইসব জায়গা তো নেই। পুরো বাড়ির আশেপাশে আনাচে কানাচে সব জায়গা দেখে ফেলেছি, শুধু একবার তোকে পাই, তারপর দেখ কিভাবে তোকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যায়। এই অফিসার, পুরো বাড়ি আমরা খুঁজে ফেলেছি, ফ্র্যাঙ্কলিন এখানে নেই। ও মনে হয় বাড়িতে আসেনি। ওকে বাচ্চা, তাহলে ফ্র্যাঙ্কলিনকে দেখলে অবশ্যই আমাদেরকে তুমি ফোন দিও। আরে এখনো সিনচ্যান আসছে না কেন? এই পুলিশগুলো কি যায়নি? ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি বাইরে এসো, পুলিশ চলে গেছে। আরে কি বলছিস, কি সত্যি গেছে তো নাকি? আমি একেবারে অনেক সময় ধরে পালিয়ে আছি, আমার ভীষণ ভয় করছে। আরে সত্যি গেছে, তোমাকে তো পুরো বাড়ি তছনছ করে খুঁজেছে। আমি একদম বুঝতেই দেইনি যে তুমি আমাদের লোক। আরে তা বুঝতে দিবি কিসের জন্য? বুঝতে দিলে তো আমাকে এতক্ষণে ধরে নিয়ে যেত। তো ফাইনালি আমি আমার ড্রেসটা চেঞ্জ করে এসেছি, আর এখন পুলিশ দেখলেও বুঝতে পারবে না যে আসলে আমি কে। একদম পাক্কা লাগছে তোমাকে, খুবই সুন্দর লাগছে। আরে সে তো আমিও বুঝতে পারছি। বলতো আমাকে কি আর চেনা যাবে? আরে না না, তোমাকে একদম বোঝাই যাচ্ছে না। আরে একদম ঠিক কথা বলেছিস। অনেকদিন পর বাড়িতে এসেছি, এখন এবার বাড়ির বাইরে যাব, একেবারে মুক্ত আকাশে বাতাস নেব। তা না হলে কি যে কষ্ট হচ্ছিল জেলের মধ্যে আমার। একটা কাজ করি, একটু দাঁড়িয়ে দেখি আশেপাশে পুলিশ নেই তো। আরে এই তো আমার সেই গাড়িটা, যেটা আমি পুলিশের ওখান থেকে নিয়ে এসেছি। আরে এটা গোল্ড হলো কিভাবে? আরে সিনচান, তাই তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু গাড়িটা গোল্ড হলোটা কিভাবে? আরে আমার মনে হয় তোমার মধ্যে কোনো সুপার পাওয়ার চলে এসেছে। সুপার পাওয়ার? সুপার পাওয়ার আবার কিভাবে আসবে? দেখো দেখো, কোথাও না কোথাও থেকে হয়তো চলে এসেছে। তুমি তো জেলে ছিলে। আরে জেলের মধ্যে থেকে আবার সুপার পাওয়ার আসবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার যে গাড়িটা আছে ওটাতে একটু ট্রাই করে দেখো। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আমার সেই গাড়ি যেটা আমি এতদিন না চালিয়েছিলাম, আর আজকে আজকে আমি এটা অনেক এনজয় করে চালাবো। আরে আমার প্রিয় গাড়ি। আরে এ কি, এ তো সত্যি দেখি গোল্ড হয়ে গেছে। আরে সিনচ্যান, সত্যি তো গোল্ড হয়ে গেছে। আরে হ্যাঁ, তাই তো, সেটাই তো বললাম, আমার কথা তো বিশ্বাস করছিলে না। আরে সত্যিই তো, তার মানে আমার মনে হচ্ছে, আরে কি মনে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না, কারণ গোল্ড কোথা থেকে আসবে? আরে একটা কাজ করো, তুমি তোমার বাইকটা একটু ট্রাই করে দেখো। তা একটা ভালো কথা বলেছিস, তো বাইকটাও ট্রাই করে দেখা যায়। আরে আমার বাইক, আরে 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 সত্যি তো, এই বাইকটাও তো দেখি গোল্ড হয়ে গিয়েছে। তার মানে এবার আমি বুঝতে পেরেছি। শোন সিনচ্যান, আমি যখন জেলখানা থেকে বেরোচ্ছিলাম ঠিক তখন তখন আমি একটা পোর্টাল দেখতে পাই, যেটা ম্যাজিক্যাল পোর্টাল, গোলাপি কালারের ধোঁয়া উঠছিল। আর ঠিক সেখানে আমি যাওয়ার সাথে সাথে একটা ইলেকট্রিক শক খাই, আর তারপরে মনে হয় আমার মধ্যে কোনো সুপার পাওয়ার চলে এসেছে। আমারও তো তাই মনে হচ্ছে। এখন কি হবে? আরে এখন কি হবে? এখন শুধু মজার মাস্তি হবে, কারণ আমাদের কাছে এখন অনেক টাকা পয়সা চলে এসেছে। মানে এক একটা গোল্ডের গাড়ি প্রায় $500 মিলিয়ন। তুই বুঝতে পারছিস কি পরিমাণে টাকা? আরে হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কি করবে?
কি করব? এখন লস স্যান্টোসের সব গাড়ি চালাবো। এখন চল গাড়িতে ওঠ শুধু একবার, তারপর বাকি কি করব সেটা তোকে বলছি। চল চল তাড়াতাড়ি ওঠ। রাস্তায় যদি পুলিশ আঙ্কেলরা ধরে? আরে কিভাবে চিনবে? আমি তো আমার ড্রেসই খুলে ফেলেছি, আর ওরা তো বাড়িতে এসে দেখে গিয়েছে যে আমি বাড়িতে নেই। তো সন্দেহ করার একদমই কারণ নাই। অনেক দিন পর আমি আমার এই গাড়িটা চালাচ্ছি, তাও একেবারে গোল্ডের হয়ে গিয়েছে আমার গাড়ি। আমার তো ভীষণ মজা আসছে। তবে সত্যি কথা বলতে, আমি ওই শয়তানদের ছাড়বো না, আমি ওই শত্রুদের ছাড়বো না যারা আমাকে ফাঁসিয়েছে। কিন্তু তোমাকে কারা ফাঁসিয়েছে? আমাকে ফাঁসিয়েছে ওই ডাকগানের লোক, লস্ট এমসি গ্যাংয়ের লোকজন। ওরা এই শহরের মধ্যে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ছেলেকে মেরেছে, এবং সেই কারণেই পুরো দোষ আমার উপরে ওরা মিথ্যাভাবে চাপিয়ে দিয়েছে, যার কারণে আজকে পুরো পুলিশ প্রশাসন সব কিছু আমার পিছনে লেগে গিয়েছে। তবে এইটা আর বেশি দিন থাকবে না। বেশি দিন মানে কি, আমি আজকেই এই ঘটনার সমাপ্তি ঘটাবো চিনছেন। কিন্তু কিভাবে ঘটাবে? কিভাবে ঘটাবো সেটা একটু পরেই তুই টের পাবি। তবে তার আগে চল সিমিয়নের শোরুম থেকে কিছু গাড়ি কিনি। অনেক দিন হয়েছে সুপার কার চালাই না, অনেক সুন্দর সুন্দর ভালো সুপার কার গাড়ি চালাতে হবে। আরে সিমিয়ন বাড়ি, এই কেমন আছো? আরে ফ্র্যাঙ্কলিন, তোমার তো জেলে থাকার কথা, কিন্তু তুমি রাস্তায় কি করছো? আরে সিমিয়ন, আমি রাস্তায় কি করছি মানে? এটা আবার কেমন কথা বললে? আরে হ্যাঁ, সত্যিই তো বলছি, তোমার তো এখন জেলে থাকার কথা ছিল, কিন্তু তুমি রাস্তায় কেন? আরে ভাই, এই কথা শুধু তুমি জানো যে আমি জেলে থাকার কথা ছিল। আরে আমিও তো জানি। আরে সিনজান তুই চুপ কর। শোনো সিমিয়ন, এই কথা যেন তোমার বাইরে আর কোথাও না যায়। আরে গাড়ি কি কি আছে দেখি? আরে গাড়ি তো সব ভালোই আছে দেখতে পাচ্ছি। কেন, তুমি গাড়ি কিনবে নাকি? আরে হ্যাঁ, গাড়ি কিনবো বলেই তো এসেছি। ওই যে আমার একটা গোল্ডের গাড়ি আছে দেখো, ওটা তুমি রাখো, আর তোমার এখানে যত গাড়ি আছে সব আমাকে দিয়ে দাও। আরে কি বলছো, এটা কি সত্যি গোল্ডের? আরে সত্যি না হলে তুমি চেক করে নাও না যে এটা গোল্ডের নাকি তামার গাড়ি। আরে ভাই, তাহলে তো এটার অনেক দাম হবে। কত হবে? আরে কি বলছো, প্রায় 50 লাখ টাকা। আরে তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়। তবে আমাকে এটা বলো, তোমার এখানে যে গাড়িগুলো রাখা, এগুলো সবগুলো মিলে কত হবে? সবগুলো মিলে 30 লাখ হবে। তাহলে তুমি আমার গোল্ডের গাড়িটা রেখে দাও, আর তুমি এখানে যেগুলো গাড়ি আছে, বাইক আছে, সবগুলো আমাকে দিয়ে দাও। ঠিক আছে ভাই, তাহলে তুমি নিয়ে নাও, দেখো তোমার কোনটা ভালো লাগে। আরে ভালো তো সবগুলোই লাগছে। তাহলে আমার এখানে যতগুলো গাড়ি আছে, এর মধ্যে এই ট্রাকটা দিয়ে এখন আমি বদলা নিতে যাব। এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। একটা কাজ করি, এই প্রত্যেকটা গাড়ি এখন আমি গোল্ড বানিয়ে ফেলবো। আরে কোথায় যাচ্ছো? যাচ্ছি একটা জায়গায়, কারণ বন্ধুরা এখন আমি যাচ্ছি কিছু ওয়েপন স্টোর থেকে বন্দুক কিনে আনার জন্য, মেশিন গান, তারপরে হচ্ছে আমাদের ভেস্ট, যাতে আমাদের গায়ে গুলি লাগলে কিছু না হয়, সেই সাথে বোম, সব কিছু কিনে নিয়ে আসতে যাচ্ছি। ভাই, আমাকে মেশিন গান সহ দোকানের যত বন্দুক আছে সব দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন স্যার, দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমি সব ধরনের বন্দুক নিয়ে এসেছি। আর এখন আমি যাব যারা আমাকে ফাঁসিয়েছে, লস এমসি গ্যাংয়ের লোক, ডাকগান, ওদের সবার বদলা নিতে যাব। তাও এই সিমিয়নের শোরুম থেকে একটা গাড়ি নিয়ে। গাড়ি কোনটা নেবো সেটা আমার চুজ করা হয়ে গিয়েছে, তোমরা এখন শুধু দেখতে পারবে। শুধু দাঁড়াও, আমি এখন যে গাড়িটা নিচ্ছি। আরে সিনচ্যান, আরে কোথায় গেছিলে? গেছিলাম বন্দুক কিনতে। আরে ফ্র্যাঙ্কলিন, জেল থেকে আসতে পারলে না আবার বন্দুক? আরে সিমিয়ন, এরা তুমি ছাড়া কেউ জানে না বললাম তো। আর হ্যাঁ, আমি এখন যাচ্ছি বদলা নিতে। আর এখন আমার এই গাড়িটাই লাগবে, এই ট্র্যাকটা। একটা কাজ করি, গাড়িগুলোতে বসে গিয়ে গোল্ডের বানিয়ে দিই। আরে বাহ, এটা তো গোল্ডের হয়ে গিয়েছে। এই গাড়িটা এখন আমার বেশ দারুণ লাগছে। এখন এই পাশের ট্র্যাকটাও গোল্ড বানিয়ে দেবো। তো অলরাইট, এবার এই ট্র্যাকটাতেও বসবো, অ্যান্ড ফাইনালি এটাও গোল্ডের হয়ে গিয়েছে। আরে আরে ফ্র্যাঙ্কলিন, এ কি করছো তুমি? কিভাবে সব কিছু গোল্ড বানিয়ে দিচ্ছ? আরে আরে সিমিয়ন, ম্যাজিক ম্যাজিক, ইটস ম্যাজিক, তুমি বুঝবে না, এটাই তো আসল খেলা। আচ্ছা একটা কাজ করি, বিএমডাব্লিউটাকেও গোল্ড বানিয়ে দিই। আরে বাহ, একেবারে গোল্ডের হয়ে গিয়েছে। আরে কিরে সিমিয়ন, কেমন লাগছে বিএমডাব্লিউ? আরে ফ্র্যাঙ্কলিন, তুমি তো একেবারে আমার 30 লাখ টাকার গাড়ি 130 লাখ টাকা বানিয়ে দিয়েছো। আরে তোমার না ভাই, এগুলো সব আমার গাড়ি, আমার, বুঝতে পেরেছো? কারণ আমি তোমাকে আমার ওই গোল্ডের গাড়িটা দিয়ে এই সবগুলো কিনে নিয়েছি। আর এখন আমি এই ট্র্যাকটা নিয়ে যাচ্ছি, আর বাদবাকি গাড়ি এবং বাইকগুলো এখানে রেখে যাচ্ছি। একটু পরে মিশন সাকসেসফুল হলে এসে নিয়ে যাব। চল সিনচান আমার সাথে। কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? আরে আমরা এখন যাচ্ছি লস্ট এমসি গ্যাংয়ের বেজের ওখানে, যেখানে এই শত্রুগুলো লুকিয়ে আছে আর আমাকে ফাঁসাচ্ছে। আর ওদের এখন আমি বদলা নিতে যাব। আর এই জন্যই তো এই ট্রাকটা নিয়েছি, এই বিশাল বড় একটা সাইজের ট্রাক। আর এর পেছনে এই দেখ কত বড় একটা কামান এবং মেশিন গান আছে। এইটা নিয়ে পুরো ওদের বেজ এখন আমরা উড়িয়ে দেবো পুরো। এখন শুধু চল আমার সাথে, একবার বেজে শুধু পৌঁছাতে দে, তারপর দেখ খেলার জমে যাবে পুরো। কারণ ওরা আমাকে যেভাবে ফাঁসিয়েছে, এতে 80 বছরের নিচে আমি জেল থেকে মনে হয় না বেরোতে পারবো। এতটা বছর তো জেলে থাকলে আমি মরেই যাব, জেলের মধ্যে আমার পুরোটা জীবন কেটে যাবে। অন্যায় করেছে ওরা আর ফাঁসাচ্ছে আমাকে, এর বদলা তো আমাকে নিতেই হবে। এই দেখ সবগুলো কিভাবে দাঁড়িয়ে গার্ড দিচ্ছে। একটা কাজ কর, এখন আমি গাড়িটা আগে সাইড মতো সাইজ করে নিই। আরে এই কে এসেছে, কে এসেছে? এই গাড়ি থেকে নাম বলছি, গাড়ি থেকে নাম কিন্তু। আরে ভাই শান্ত হও, শান্ত হও, গাড়ি থেকেই তো নামবো, এত প্যারা কিসের? চিল থাকো। এই দেখো উঠছে এবার আমি। আরে এই তোর গাড়ির পিছনে ওটা কি?
সিনচান গাড়ির মধ্যে গিয়ে বস, এখন তোর ভেতরে থাকার প্রয়োজন, বাইরে থাকার প্রয়োজন নেই। আরে আমি বাইরে থাকবো। আরে না না সিনচান উপরে উঠে বস। তো সিনচান উপরে উঠে বসে গেছে। আর এইবার দেখো বন্ধুরা, এবার নে তোদের সাথে খেলা শুরু হয়ে গিয়েছে আমার। এই নে। আরে আরে তোর এত বড় সাহস আমাদের বেজের সামনে এসে আমাদেরকে ফায়ার করছিস? দাঁড়া, তোকে আমরা উচিত শিক্ষা দিচ্ছি। তুই কি উচিত শিক্ষা দিবি? উচিত শিক্ষা আজকে আমি তোদেরকে দেবো। এই নে মার্কা, সবগুলোকে আজকে একেবারে মেরেই দেবো, পুরো বেজ জ্বালিয়ে পুড়িয়ে দেবো। কি ব্যাপার, আয় আয় আয়, কি আসবি আয়। গাড়ি থেকে নামতে বলেছিলি না, এটা গাড়ি থেকে নেমেছি। আর এইবার দেখ তোদের সাথে আমি কি করি। ওহ নো, দেখো বন্ধুরা প্রত্যেকটাকে কি ইচ্ছা মতো মেরেছি। আরে এরা তো মনে হয় মরে গেছে। আরে হ্যাঁ সিনচান, শুধু মরলেই হবে না, এদের পুরো বেসকে আমাদের জ্বালিয়ে দিতে হবে। এখনো কিছু কিছু ফায়ার করছে, এখনো কিছু কিছু ফায়ার করছে। এই সব কটাকে আমি এখন মেরে দেবো। তোর এত বড় সাহস, তুই ফায়ার করছিস। এবার কামানটা নিয়ে যাচ্ছি। ইয়েস, বড় মিসাইল এনেছি। আর এখন সব কিছু আমি জ্বালিয়ে পুড়িয়ে দেবো, ছারকার করে দেবো একেবারে। এই নে তোদের বেস পুরো ধ্বংস করে দেবো। তোরা আমাকে ফাঁসাচ্ছিলি, হ্যাঁ? তোরা জানতি না আমি যদি একবার জেল থেকে বেরোতে পারি তোদের কি পরিণতি করব, তোরা বুঝতেও পারিসনি না। এবার দেখ তোদের বেস পুরো জ্বালিয়ে ছারকার করে দিচ্ছি। ফাইনালি ওদের গল্প শেষ করে দিয়ে এসেছি। পুরো বেস একেবারে জ্বালিয়ে দিয়ে এসেছি। ফাইনালি লস্ট এমসি গ্যাংয়ের খেল খতম হয়ে গিয়েছে। অ্যান্ড এখন আমার পেছনে আর কোনো শত্রু থাকবে না। আমার পেছনে লাগার পরিণতি আজকে ওদের আমি বুঝিয়ে দিয়েছি। তো অলরাইট, আমরা আমাদের বদলা নিয়ে বাড়িতে চলে এসেছি। আর বাকি গাড়িগুলো সিমিয়ন আমাকে একটু পরেই পাঠিয়ে দেবে। আরে এ কি, বাড়ির সামনে দেখি পুলিশ। আরে পুলিশ, কি করব? এই পালাবে না। এই ফ্র্যাঙ্কলিন, পালাবি না কিন্তু একদম। সিনচান তুই এখানে থাক, আমি আসছি, কথা বলে দেখি ওরা কি চাচ্ছে। হ্যাঁ অফিসার বলুন, কি হয়েছে? আরে এই ফ্র্যাঙ্কলিন, আমরা জানতে পেরেছি যে অপরাধ তুমি করনি। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, পুলিশ এসে তো এটাই বললো তুমি নাকি অপরাধ করনি। তো কি হয়েছে, এখন আমি কি করব? তবে তোমার এটা প্রমাণ হতে এখনো অনেক সময় লাগবে। তবে আমরা তোমাকে একটা অফার দিতে পারি, যেটাতে তুমি আজকে জামিনে মুক্তি হয়ে যেতে পারো। আর তা না হলে তোমার এখনো জামিন হতে লাগবে মিনিমাম 5 বছর। আর সেই সাথে তুমি যদি আজকে আমাদের অফারটা অ্যাকসেপ্ট করো তাহলে তোমার আজকে জামিন হয়ে যাবে। আরে কি বলছেন, কি করতে হবে সেটা বলুন না। একটা স্পেশাল র্যাম চ্যালেঞ্জ খেলতে হবে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সাথে। যদি তুমি জিততে পারো তাহলে আজকেই জামিন হয়ে যাবে। আর যদি তুমি হেরে যাও তাহলে তোমার 100 বছরের জেল হবে। আরে 100 বছর তো আমি জীবনেও বাঁচবো না, এত বছর জেলে কি করে থাকবো? ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি আর 5 বছর জেলে থেকে এসো, কিন্তু এরকম র্যাম্পে অংশগ্রহণ করো না। না সিনচান না, আমাকে করতেই হবে, তা না হলে আজকে এখান থেকে আমি মুক্তি পেতে পারবো না। হ্যাঁ অফিসার, আমি রাজি, বলুন শুধু কি করতে হবে। আরে এই তো লাইনে চলে এসেছিস তুই। এবার তেমন কিছু করতে হবে না, শুধু আমাদের সাথে যাবি আর র্যাম্পে পার্টিসিপেট করবি। আর হেরে যাবি আর 100 বছরের জন্য জেলে ঢুকে যাবি। আরে এটা আবার কেমন কথা? আপনারা তো আমাকে বললেন মুক্তি করে দেবেন। আরে সেটা তো জেতার পরেই না, কিন্তু তুই তো জিতবি না। ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি জিততে না পারলে তখন সব কিছু শেষ হয়ে যাবে। আরে সিনচ্যান তুই চিন্তা করিস না। তো ফাইনালি আমরা চলে এসেছি র্যাম্পের এখানে। আরে পুলিশ ডিপার্টমেন্টের লোকগুলো কোথায়? আরে ওখানে দাঁড়িয়ে আছে একেবারে। আরে কি ব্যাপার, তোমরা আমাকে চ্যালেঞ্জ করতে এসেছো? আরে তুই তো কোনোদিনও পারবি না আমাদের সাথে। এখানে যে দুজনকে দেখছিস এরা একেবারে প্রশিক্ষিত র্যাম চ্যালেঞ্জার। আর এরকম বহুত শত্রুকে, আসামিকে আমরা এরকমভাবেই ধুলোয় মিশিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তলে তলে ডাকগানের সাথে ওদের হাত আছে। আরে দেখেছো, আমি মনে মনে ভাবছিলাম এমনই কিছু হবে। তুমি প্লিজ এটাতে খেলো না, এটাতে খেললে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। আরে হ্যাঁ রে কালুয়া, প্লিজ র্যাম চ্যালেঞ্জটা করিস না। না সিনচ্যান, আমার সাথে তোর বন্ধুরা আছে, আমার বন্ধুরা আছে, মানে আমাদের বন্ধুরা আছে। আর আমার বন্ধুরাও চায় আমি যাতে জেল থেকে মুক্ত হয়ে যাই। কি বন্ধুরা, তোমরা চাও না? আরে বন্ধুরা, এরা কখনো বিপদের সময় পাশে থাকে না। আজকে দেখতে পাবি কেমন তোর বন্ধুরা তোর সাপোর্টে থাকে। কি অফিসার, পারবে তো? আরে হ্যাঁ স্যার, ফ্র্যাঙ্কলিনকে হারানো কোনো ব্যাপার হলো? ঠিক আছে, তো যাচ্ছে আমাদের অফিসার এখন। আর দেখ তোর বন্ধুরা তোকে সাপোর্ট করবে কিনা সেটা একটু পরেই বুঝতে পারবি যখন তুই খেলবি। আরে আমি এখন যাচ্ছি সব থেকে স্পেশাল মোটর বাইকটা নিয়ে। আর ফ্র্যাঙ্কলিনকে আজকে হারানোই আমার কাজ। তো এখন শুরু হতে যাচ্ছে স্পেশাল র্যাম্প চ্যালেঞ্জ। এখানে যাচ্ছে একজন পুলিশের স্পেশাল অফিসার, যে কিনা আগে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত র্যাম্প চ্যালেঞ্জার। এবং দেখা যাক সে কি ফ্র্যাঙ্কলিনকে হারাতে পারবে নাকি ফ্র্যাঙ্কলিন আজকে জিততে পারবে। যদি ফ্র্যাঙ্কলিন হেরে যায় তাহলে কিন্তু ফ্র্যাঙ্কলিনের 100 বছরের জেল হয়ে যাবে এবং সিনচানার চপ একা হয়ে যাবে, অনাথ হয়ে যাবে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, এমনকি ডাকগানের সাথে কাজও করা লাগতে পারে ওদের। আর যদি ফ্র্যাঙ্কলিন জিতে যায় তাহলে ফ্র্যাঙ্কলিনের ভাগ্য নতুন করে খুলে যাবে। তো বন্ধুরা, তোমরা কি চাও ফ্র্যাঙ্কলিন জিতুক? আমি জানি তোমরা চাও ফ্র্যাঙ্কলিন জিতুক। আর দেখা যাক পুলিশ অফিসার কত দূর যেতে পারে। আরে আজকে তো আমাকে অনেক দূর যেতে হবে। আর এই তো বলতে বলতে লেভেল 2 পর্যন্ত চলে এসেছে। এখন চলো দেখা যাক আর কত দূর যেতে পারে। আমি এখন লেভেল 3-তে চলে এসেছি। ফ্র্যাঙ্কলিন এত দূর জীবনও আসতে পারবে না। আর আজকে ওর শেষ পরিণতি হবে। এখন আমি একটা গাড়ি নিয়ে নেব। হা 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 হা। অলরাইট, আমি এবার গাড়ি নিয়ে নিয়েছি। আর এখন ফ্র্যাঙ্কলিনকে হারানোর সময় এসে গেছে। আর অল্প একটু পথ গেলেই আমি এখন জিতে যাব।
হা হা হা, এইখানে র্যাম্পের একটা সিক্রেট পথ আছে, এটা ফ্র্যাঙ্কলিন জানে না। আর এখন আমি সেখানে যাচ্ছি। উপরের দিকে গেলে আমি হেরে যেতাম, কিন্তু এখন আমি নিচ দিয়ে যাচ্ছি। তো পুলিশ অফিসার দেখা যাচ্ছে অলরেডি কিন্তু র্যাম্পের 80% কমপ্লিট করেই ফেলেছে। আর র্যাম্পের অল্প একটু পথ আছে। ফ্র্যাঙ্কলিন কি পারবে এত পথ কমপ্লিট করতে? দেখা যাক পুলিশ অফিসার আরো কত দূর যেতে পারে। সে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হা হা হা, আমি আরো যাচ্ছি। সাব্বাস অফিসার, তুমিই পারবে আমাদের মুখ উজ্জ্বল করতে। তুমিই পারবে ঘুষখোর পুলিশকে একদম সম্মানিত করতে। হা হা হা, আরে স্যার এটা আপনি কি বললেন? ঘুষখোর পুলিশ, আর সাথে সাথে আমার গাড়ি উল্টে গেল। দেখেছো বন্ধুরা, এখন আমার চান্স চলে এসেছে। আর এখন কিন্তু তোমাদের সময় সাপোর্ট দেওয়ার। তোমরা কিভাবে সাপোর্ট দেবে তোমরা তো খুব ভালো করেই জানো। তারপর আমি বলে দিচ্ছি, একটু পরেই বলছি, দাঁড়াও বাইকে ওঠেনি। আরে ফ্র্যাঙ্কলিন, আমি জানি তুই জীবনেও পারবি না। আরে পারবো কি পারবো না সেটা একবার শুধু দেখুন অফিসার, কিভাবে আমি আপনাদেরকে হারিয়ে দিই। পুরো লস অ্যান্ডোজের পুলিশ ডিপার্টমেন্টকে আজকে আমি হারিয়ে দেবো। আর হ্যাঁ, আপনারা আজকে উচিত শিক্ষা পেয়ে যাবেন যে ডাকগানের দলে থাকার মজাটা কি। শুধু এখন দেখেন কিভাবে আমি যাই। তো বন্ধুরা, বাইকে উঠে পড়েছি। আর সিক্রেটটা তোমাদের বলার সময় হয়ে গিয়েছে। তো এখন আমি চাই র্যাম্পটা জিততে। আর এই র্যাম্পটা যদি আমি জিততে পারি, আমাদের সিনচান চপ মুক্ত হয়ে যাবে। শুধু সিনচান চপ না, আমিও মুক্ত হয়ে যাব। আর আমার জেলেও থাকা লাগবে না। তাই তোমরা যদি চাও আমি বেশি বেশি করে জিতি, সবাই কমেন্ট বক্সে লিখে দাও ফ্র্যাঙ্কলিন তুমি জিতবে। সবাই কমেন্ট বক্সে লিখো ফ্র্যাঙ্কলিন তুমি জিতবে। আর হ্যাঁ, যারা এখনো লাইক করনি ভিডিওতে দ্রুত করে লাইক করে দাও। যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করনি দ্রুত করে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার পরে, আরে এ কি আচার তো একটা গেলাম এমনভাবে যে পুরো বাইক থেকে ছিটকে পড়ে গিয়েছি। দাঁড়াও বাইকে উঠে বাকিটুকু বলছি। তো বাইকে উঠে গেছি, এখন শোনো বলছি। তো লাইক এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও ডান। অ্যান্ড হ্যাঁ, এখন তোমরা কোথা থেকে কে কে দেখছো আর কে কে আমাকে সাপোর্ট করছো সেটাও কমেন্ট বক্সে কিন্তু বলে দিও। তো চলো, এখন আমাদের কিন্তু র্যাম্পের থার্ড স্টেজে চলে এসেছি। তো ফ্র্যাঙ্কলিন কিন্তু র্যাম্পের থার্ড স্টেজে চলে এসেছে। অ্যান্ড তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে অলরেডি কিন্তু ফ্র্যাঙ্কলিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো পুলিশ এখান থেকে একটা গাড়ি নিয়েছিল, কিন্তু আমি ওখান থেকে নেব না। আমি এখন একটা অপোজিট সাইড থেকে নিচ্ছি, কিন্তু কোন গাড়িটা যে নেব দুই দিকেই তো দেখলাম। এখান থেকে মনে হচ্ছে স্পেশালি রাইড গাড়িটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো চলো, এই গাড়িটার মনে হচ্ছে বেশ ভালো স্পিড হবে। লেটস গো, এখন আমরা এই গাড়িটা নিয়েই চালাবো। আর এটা একটা সুপার কার। তো ফ্র্যাঙ্কলিন দেখা যাচ্ছে আস্তে আস্তে করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখন দেখা যাক ফ্র্যাঙ্কলিন সিক্রেট ওয়েটা জানে কিনা। আরে আমি জানবো না সিক্রেট ওয়ে, আমার বন্ধুরা আমার সাথে আছে। এরকম হাজার হাজার সিক্রেট ওয়ে আমি পার করে এখান থেকে এসেছি। আর আমি হলাম অনেক এক্সপার্ট। তো চলো চলো, এখনও খালি আমাদের যেতে হবে। অ্যান্ড আস্তে আস্তে করে র্যাম্পটা শেষ করতে হবে। তো ফ্র্যাঙ্কলিন কিন্তু দেখা যাচ্ছে একের পর এক চ্যালেঞ্জ কমপ্লিট করছে। ফ্র্যাঙ্কলিন দা তোমাকে জিততে হবে, জিততে হবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ সিনচ্যান আমাকে কি দারুণভাবে সাপোর্ট করছে। চপ তুই কি বলিস? আরে কালুয়া, তুই না জিতলে কে জিতবে রে? তোকেই জিততে হবে। তো বন্ধুরা, অল্পের জন্য আমি বেঁচে গেলাম নিচে পড়তে পড়তে, কিন্তু চপের আওয়াজ শুনে আমার একেবারে ভেতরে অনেক বড় শক্তি চলে এসেছে। এখন আমি সেই শক্তি দিয়ে আস্তে আস্তে বাকি র্যাম্পটুকু কমপ্লিট করবো। এখান থেকে আমাকে একটা জাম্প দিতে হবে, তবে এটা অনেকটা রিস্কি। কারণ এখান থেকে যদি একবার রাস্তা পথে বাইরে পড়ে যাই, এই দেখো, যদি রাস্তার বাইরে পড়ে যেতাম তাহলে কিন্তু আমাদের র্যাম্প এখনই শেষ হয়ে যেত। আর আমরা চাইলেও আর এখন খেলতে পারতাম না। এমনকি পুলিশ অফিসার বিজয় হয়ে যেত। কিন্তু না, আমরা এখন লেভেল একবারে 9-এ চলে এসেছি। ফ্র্যাঙ্কলিন কিন্তু অলমোস্ট 90% র্যাম্প কমপ্লিট করেই ফেলেছে। আর অল্প একটু পথ বাকি আছে। তো দেখা যাক ফ্র্যাঙ্কলিন কি পারবে। হ্যাঁ পারবো, মানে অবশ্যই পারবো। আমার বন্ধুরা আমার সাথে আছে আর আমাকে পারতেই হবে। তো চলো, এখন আমাদেরকে একটা জাম্প দিতে হবে। আর এখন আমরা র্যাম্পের শেষ পর্যায়ে আছি। অ্যান্ড ফাইনাল জাম্প এখন আমাদের দিতে হবে। লেটস গো, রেডি, 1 2 3 লেটস গো। হু হু, ফাইনাল একটা জাম্প দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখন আমরা একেবারে এখানে ল্যান্ড করব। লেটস গো। আরে পড়ে যাচ্ছিলাম, আর একটু হলে কিন্তু পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এখন আমরা ফাইনালি র্যাম্প কমপ্লিট করেই ফেলেছি বন্ধুরা। আর ইয়েস, আমি জেল থেকে মুক্ত হয়ে যাব। আর জেলে যেতে হবে না আমাকে ফাইনালি। এখন আমি যাবো এবার পুলিশদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। কারণ র্যাম্পটা আমি কমপ্লিট করেই ফেলেছি আর তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি পেরেছি। ফ্র্যাঙ্কলিন দা তুমি পেরেছো? আরে হ্যাঁ সিনচ্যান, পেরেছি মানে কি, অবশ্যই পেরেছি। তো ফাইনালি আমি র্যাম্প কমপ্লিট করেই ফেলেছি। আরে তুই কিভাবে পারলি? যা, আজকে থেকে তুই মুক্ত হয়ে গিয়েছিস। এখন আর আমাদের কোনো কিছু নেই হাতে। যা সত্য ছিল সেটাই, তোর আজকেই জামিন হয়ে গিয়েছে। তোর আর জেলে যেতে হবে না। তুই যে পারবি এটা আমরা ভাবতেও পারিনি, কিন্তু তোর বন্ধুদের সাপোর্ট এবং ভালোবাসায় তুই আজকে কমপ্লিট করে ফেলেছিস।
আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টকে হার মানিয়ে দিয়েছিস। তো বন্ধুরা, ফাইনালি তোমাদের ভালোবাসায় আমি আজকে থেকে মুক্ত হয়ে গিয়েছি। সিনচান এবং চপ একটা নতুন জীবন ফিরে পেয়েছে। এপিসোড ভালো লাগলে সবাই সবাই বেশি বেশি করে ভিডিওতে লাইক করে দেবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, তোমার বন্ধুদের সাথে কিন্তু সবাই শেয়ার করে দেবে। আরে হ্যাঁ, স্ক্রিনে দেওয়া যে কোনো একটা ভিডিও দেখে আসতে একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম নতুন একটা এপিসোডে। সেই বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।